এমবাপ্পের জোড়া গোলে গোল্ডেন বুটে বড় লাভ, চাপে লিওনেল মেসি। বিশ্বকাপের তৃতীয় স্থানে নির্ধারণী ম্যাচে নাটকীয় এক লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। ম্যাচ জুড়ে ছিল গোলের বন্যা, আর শেষ পর্যন্ত সব আলো কেড়ে নেন কিলিয়ান এমবাপ্পে। জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের দৌড়ে এককভাবে শীর্ষে উঠে গেছেন এই ফরাসি তারকা। ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে ইংল্যান্ড। বুকায়ো সাকা, মার্কোস রাশফোর্ডের আক্রমণে বারবার বিপর্যস্ত হয় ফ্রান্সের রক্ষণ। একসময় টানা 4 গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় ইংলিশরা। তখন মনে হচ্ছিল ফ্রান্সের আর ফেরার কোনো সুযোগ নেই। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। মাইকেল ওলিসের দারুণ পাস থেকে প্রথম গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের গোল সংখ্যা 9-এ নিয়ে যায় কিলিয়ান এমবাপ্পে এবং গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসিকে ছাড়িয়ে যান তিনি। এরপর ফ্রান্সের দ্বিতীয় গোলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এমবাপ্পে। চতুর্থ গোল করিয়ে নিজের অ্যাসিস্ট সংখ্যাও বাড়িয়ে নেন তিনি। কিন্তু এখানেই শেষ নয়। ম্যাচের শেষ দিকে আবারও মাইকেল ওলিসের বাড়ানো বল থেকে দুর্দান্ত দূরপাল্লার শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। এই জোড়া গোলের ফলে বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা দাঁড়ায় 10-এ। একই সঙ্গে এক আসরে 10 গোল করে নতুন ইতিহাসও গড়েন তিনি। এখন গোল্ডেন বুটের দৌড়ে এমবাপ্পেই সবচেয়ে এগিয়ে। অন্যদিকে লিওনেল মেসির গোল সংখ্যা রয়েছে 8টি। ফলে এমবাপ্পেকে টপকে গোল্ডেন বুট জিততে হলে ফাইনালে স্পেনের বিপক্ষে মেসিকে হ্যাটট্রিক করতে হবে। এখন দেখার বিষয়, ফাইনালে মঞ্চে মেসি কি পারবেন শেষ মুহূর্তে সমীকরণ বদলে দিতে, নাকি গোল্ডেন বুট উঠবে কিলিয়ান এমবাপ্পের হাতে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।